নমস্তে। জয়ন্তায় উপস্থিত সকল গোবিন্দ অনুরাগী ভক্তবৃন্দ, আমার শ্রদ্ধা মাতৃমণ্ডলী এবং এই আসরে আগত সকল সাধু গুরু বৈষ্ণব সমশ্রী চরণ কমলে আমার কোটি কোটি ভূলুণ্ঠিত দণ্ডবৎ প্রণাম। আজকে আমরা বড় সৌভাগ্যের ফলে আপনাদের এই পায়গড়া হরিমন্দির প্রাঙ্গণে, গৌরাঙ্গ মন্দির প্রাঙ্গণে সকলে আমরা সমবেত হয়েছি, উপস্থিত হয়েছি। কেন না, উদ্দেশ্য কিন্তু পাল্টে যাবে না। কালকে যেটা বলেছিলাম না, উদ্দেশ্যটাই থাকবে। শ্রবণ এবং কীর্তনের মাধ্যমে ভগবানের শ্রীচরণে নিজেদেরকে আত্মসমর্পণ, এটাই মূল উদ্দেশ্য। তাই আমরা সবাই দলে দলে এসেছি। দেখুন মায়েরা, একটা কথা ঠিক, আপনারা যে যাই করুন না কেন, আস্তে গল্প করবেন না, দয়া করে কেউ গল্প করবেন না। এই কথার দিকে যে যাই করুন না কেন, এই হরিনাম শ্রবণ সৌভাগ্য ছাড়া কিন্তু সম্ভব নয়। এটার জন্য সৌভাগ্য লাগে না, আমি বলছি না, শাস্ত্র বলে দিল। ভাগ্যোদয়েন বহু জন্ম সমর্জিতেন সৎসঙ্গম চ লভতে পুরুষ যদা বৈ অজ্ঞান হেতু কৃত মোহ মদান্ধকার নাশং বিধায় হি তদোদয়তে বিবেক। কোটি কোটি জন্মের যদি স্বীকৃতি থাকে, বহু জন্ম সমর্জিতেন বলা হয়েছে, এক জন্ম নয়। জন্মে জন্মে যদি কোনো ভালো কর্ম করে থাকেন, পুণ্য কর্ম যদি করে থাকেন, ভালো কাজ কিছু থাকে, তবে কি হয়? সৌভাগ্যের উদয় হয়। আর সৌভাগ্যের উদয় হলে কি হয়? বলে কেন? রাতারাতি লটারিতে টাকা লেগে যায়। বাস্তব জগতে এটাই তো আমাদের কাছে সৌভাগ্য। ভালো খাবো, ভালো পড়বো, ভালো মাখবো, এগুলোই সৌভাগ্য আমাদের কাছে। শাস্ত্র কিন্তু এটা মানে না। শাস্ত্র বলছে না, তোমার যদি একবার সৌভাগ্যের উদয় হয়ে যায় না, শাস্ত্র কি বলছে? তাহলে তোমার সৎসঙ্গ লাভ হবে। এই যে আপনারা বসেছেন সৎসঙ্গ করার জন্য, সৎসঙ্গ লাভ হবে। আর এই সৎসঙ্গ করলে কি হবে মায়েরা? যে কারণে আমরা যত দুঃখ কষ্ট পাই, তার একটাই কারণ। একটি কারণের জন্য আমরা সংসারে যা কিছু দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা ব্যথা যাই পাই না কেন, একটাই কারণ। সেই কারণটার নাম হলো মায়া, যেটা সত্য নয়, কিন্তু আমরা সত্য বলে মনে করে ফেলেছি। সঠিক সৎসঙ্গ করলে এই মায়া দূরীভূত হয়ে যায়। আর মায়া যদি দূরীভূত হয়ে যায়, সারা দুঃখ কিসে? মায়া যদি দূর হয়ে যায়, তখন ভগবানের চরণে রতি জন্মে। রতি, আমরা গৌরাঙ্গ মন্দিরে থালা সাজিয়ে ভোগ এনে দিলাম, ওটা গৌরাঙ্গের রতি নয়। ওটা তো একটা নির্দিষ্ট আমাদের কাজ, আমাদের পুজো দিতে হবে, সেবা করতে, ওটা তো কাজ। কিন্তু রতিটা আলাদা জিনিস, ভক্তিটা আলাদা জিনিস। সেটা সৎসঙ্গের মাধ্যমে সম্ভব। ওই মায়া যখন দূরীভূত হয়ে যাবে, তোমার অজ্ঞান আধার দূর হয়ে যাবে। আমাদের চোখে যে অজ্ঞান আধার, অজ্ঞানের বসন বাঁধা আছে, সে অজ্ঞানের বসন দূরে চলে যাবে। তখন আমাদের গৌরাঙ্গে রতি জন্মাবে, মতি জন্মাবে, তার আগে নয়। তা যাই হোক, আমরা সকলে সৎসঙ্গ করতে বসেছি। আমাদের সবার এটা সৌভাগ্যের ব্যাপার, সৌভাগ্য। তাই প্রথমেই আমরা আজকে কীর্তনের প্রথমেই
চৈতন্য মহাপ্রভুকে স্মরণ করছি। একটু আগে আমি মহাপ্রভুর প্রণাম মন্ত্র বলেছি মায়েরা, মহাপ্রভুর প্রণাম মন্ত্র। প্রত্যেক দেবদেবীর একটি করে প্রণাম মন্ত্র থাকে, থাকে না? আপনারা যখন দুর্গা পূজা অঞ্জলি দেন, ঠাকুর মশাই মন্ত্র বলেন, আপনারা মন্ত্র বলেন না? বলেন কি বলেন না গো? অঞ্জলি দেবার সময় বলেন? আজকে বলুন আরেকবার গৌরাঙ্গের প্রণাম মন্ত্র। সকলে হাত জোড় করুন, সকলে আমার সাথে সাথে বলবেন, সকলে হাত জোড় করে বলবেন একসাথে, কিচ্ছু বাজে বলুন। আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাভ দিব্যচ্ছবি সুন্দরায় তস্মৈ মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমঃ। এটি গৌরাঙ্গ দেবের প্রণাম মন্ত্র। কি বলা হয়েছে? খুব সুন্দর অর্থ। আমরা সবাই প্রণাম মন্ত্র বলি, কিন্তু অনেক সময় আমরা অর্থটা জানি না। একটু অর্থটা ব্যাখ্যা করে দিই, তাহলে দেখবেন খুব ভালো লাগবে। যখন প্রণাম করতে যাবেন গৌরাঙ্গকে, অর্থটা যদি জানা থাকে, মন্ত্রটা মুখস্থ আর অর্থটাও যদি জানা থাকে, প্রণামটা খুব ভালোভাবে নিবেদন হয়। আনন্দ লীলাময় বিগ্রহায়, আমার চৈতন্য মহাপ্রভুর শ্রী বিগ্রহটি কি দিয়ে তৈরি? আমাদের দেহটা যেমন রক্ত হাড় মাংস দিয়ে তৈরি, মহাপ্রভুর দেহটা রক্ত হাড় মাংস দিয়ে তৈরি নয়। কি দিয়ে তৈরি? আনন্দ দিয়ে তৈরি। আনন্দ। কেমন আনন্দ? সচিত আনন্দ। ওই জন্য বলা হলো প্রণাম মন্ত্রে আনন্দ লীলাময় বিগ্রহায়। লীলাময়, তিনি লীলা করতে ভালোবাসেন, আর ভক্তরা লীলা দেখতে ভালোবাসে, লীলা শুনতে ভালোবাসে, তাই তো বসেছেন নাকি গো? লীলা শুনতে ভালোবাসেন বলেই তো বসেছেন। আর উনি হচ্ছে লীলাময়, আনন্দ লীলাময় বিগ্রহায়। তারপর বলা হচ্ছে হেমাবহ দিব্যচ্ছবি সুন্দরায়। হেম মানে কি গো মায়েরা? হেম মানে কেউ, হেম মানে সোনা। সোনা কত চলছে এখন? লাখ ছুঁই ছুঁই নাকি গো? লাখ ছুঁই ছুঁই, ওই জন্য সোনা ভুলেই যাচ্ছে আমরা। লাখ ছুঁই ছুঁই, তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার। লাখ চুক আর 2 লাখ চুক, এখানে দেখতে হবে আমার গৌরাঙ্গ সোনাকে দেখতে বসেছি আমরা, ওই সোনাকে নয়, তাই না? হেমাভ, হেম মানে সোনা। সোনার যেমন আভা গৌরাঙ্গের দেহেতে প্রকাশ পাচ্ছে, সোনার আভা। এখানে একটা অনেক বড় তত্ত্ব আছে, মন দিয়ে শুনবেন। শাস্ত্র বলছে যিনি কৃষ্ণ তিনি গৌর, তাই তো? যিনি কৃষ্ণ তিনি গৌর। কিন্তু কৃষ্ণ তো কালো, আর গৌর ফর্সা হলো কি করে? কৃষ্ণ তো কালো, তার রং বরণ কালো, আর গৌর ফর্সা। যিনি কৃষ্ণ তিনি গৌর কি করে হলো? রংটা আলাদা হয়ে গেল। বলে শোনো, তারপরে রাধা কৃষ্ণ আলাদা ছিলেন, যদিও রাধারানীকে কৃষ্ণ নিজের দেহ থেকেই প্রকট করেছিলেন, কিন্তু আলাদা, রাধা কৃষ্ণ আলাদা। কিন্তু কলিকালে হলো কি? কলিকালে রাধা কৃষ্ণ যুগল তনু এক হয়ে সচি গর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হয়ে গেলেন। এক হয়ে অন্তরে কৃষ্ণ আছেন তার, আর বহিরঙ্গে রাধা। রাধা রানীর গায়ের রং কেমন? সোনার মতন। তাই হেমাভ দিব্য ছবি, তার সব কিছু দিব্য, ভগবানের সব দিব্য। লীলা দিব্য, কর্ম দিব্য, জন্ম দিব্য, হ্যাঁ, অন্তর্ধান দিব্য, সব দিব্য তার। ওই জন্য বলা হলো, হ্যাঁ, হেমাভ দিব্য ছবি সুন্দরায়। দেখো মায়েরা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব থেকে যদি কেউ সুন্দর থেকে থাকেন, সব থেকে সুন্দর তিনি হচ্ছেন আমার গৌরাঙ্গ সুন্দর। হেমাভ দিব্য ছবি সুন্দরায়। এবার আসল কথাটা শেষে বলা হলো, তস্মৈ
মহাপ্রেম রস প্রদায়। কোন যুগে কোন কালে কোন ভগবান যেটা দিতে পারলো না, ধর্ম চাই নিয়ে নাও, অর্থ চাই টাকা পয়সা নিয়ে নাও, কামনা বাসনা চাই নিয়ে নাও, মোক্ষ চাই নিয়ে নাও, কিন্তু 5 নম্বর জিনিসটা অন্যান্য কোন ভগবান দিতে পারলো না, যেটা আমার গৌরাঙ্গ সুন্দর অতি সহজেই দিয়ে দিলেন। অবিচারে অকাতরে যাকে তাকে বিচার করলেন না, কে ছোট কে বড়, উঁচু জাত নিচু জাত, কিচ্ছু বিচার করলেন না মহাপ্রভু। পঞ্চম পুরুষার্থ বিতরণ করে দিলেন, কি? তার নাম হচ্ছে প্রেম। বড় দুর্লভ এই প্রেম, হ্যাঁ, মহাপ্রভু বিতরণ করে দিলেন এই প্রেম অবিচারে। তাই তো বলা হলো প্রণাম মন্ত্রে, তস্मै মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। এইরকম চৈতন্য দেবের চরণে আমাদের কোটি কোটি প্রণাম। আসলে একটু হাতে তালি দিয়ে গৌরাঙ্গের গুণগান গাই, সবাই মিলে গাইবেন। গাইবেন তো? তবেই গাইবো, নচেত গাইবো না। এগুলো আমার একটু শর্ত আছে আপনাদের সাথে, হ্যাঁ, সকলে মিলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, অতি সহজ গান, মুখে মুখে ধরে লোকে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো সবাই বলবেন, গৌরাঙ্গের চরণে বসে আছেন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলুন যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, সে হয়। আপনারা যাবেন আমার সাথে কীর্তনে? এদেরকে নিয়ে যাব না, আপনারা খুব ভালো গাইছেন, আপনাদেরকে নিয়ে চলে যাবো। ও মায়েরা যাবেন? চলুন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো এই তো
দিয়েছেন, ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। এবার সেই চৈতন্য